কিরে ময়না, অমন নাচতে নাচতে যাচ্ছিস কোথায় শুনি? কোথায় আবার? আমি কোথায় যাই তুমি জানো না মা? তুলিকে ডাক দেব, তারপর দুজনে মিলে আমাদের খেলার জায়গায় খেলতে যাব। ঠিক আছে, সে না হয় যাবি, তার আগে আমার সাথে একটু কাজ করে দিয়ে যা তো মা। আমি খেলতে যাওয়ার সময় শুধু তোমার কাজ পাঠে, তাই না? আমি এখন পারবো না, খেলতে যাব আমি। নিশ্চয় তুমি আমার জন্য অপেক্ষা করে বসে আছি। আমি কি তোকে যেতে মানা করেছি? যাবি তো, শুধু আমার কাজে একটু সাহায্য করে দিয়ে যা। ঠিক আছে, বলো কি করতে হবে? এই তো, এই গাছগুলোতে পানি দেব। একা একা পুকুর থেকে পানি এনে পানি দিতে আমার অনেক কষ্ট হয়। তুই একটু আমাকে সাহায্য কর মা। ঠিক আছে মা, আমি পুকুর থেকে পানি এনে দিচ্ছি। তুমি শুধু গাছগুলোর গোড়ায় পানি ঢেলে দাও। এই তো হয়ে গেছে। সোনা মেয়ে আমার, যা এবার তাহলে তুই খেলতে যা। রাতে তোর পছন্দের বেগুন ভাজি করে রাখবো, এসে খাবি। ঠিক আছে মা। সেই কখন থেকে ময়নার জন্য বসে আছি, এখনো ওর আসার কোনো নাম নেই। প্রতিদিনই তো এমন সময় চলে আসি, আজ তো দেরি করছে কেন? ওভাবে বাইরে বসে না থেকে ঘরে এসে বস। ময়না এলে না হয় খেলতে যাবি। কতবার বলেছি, এখন বড় হয়েছিস, যা খেলার বাড়িতেই খেল। না, সে কিছুতেই আমার কথা শুনবে না। মা, তুমি বোঝো না কেন? মাটির ওদিকে খেলতে না গেলে আমার ভালো লাগে না। বাবা, তুমি মাকে একটু বোঝাও। তুমি মেয়েটাকে এখন এত শাসন করো না তো, এখনো ছোটই আছে। আর একটু বড় হলে তখনও নিজে আর খেলতে যাবে না, তাই না মা? হ্যাঁ বাবা, ঠিক বলেছি। তুমি এত রাগ করো না মা। তোরা বাপ মেয়েরা যা খুশি কর, আমি আর কাউকে কিছু বলবো না। আমি এসব বলার কি? আমি তো সংসারের কেউ না, আমি যেটাই বলি সেটাই দোষ হয়ে যায়। তোর মার কিন্তু এবার খুব রাগ হয়ে গেছে, বুঝলি? আর কিছু বলিস না একদম। তুলি, ঘরে আছিস? তুলি, ওই তো ময়না আমাকে ডাকতে এসেছে। আমি চাই তোমরা দুজন মানবিমান করো। যা মা, তবে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস কিন্তু, না হলে তোর মা আরো বেশি রেগে যাবে। এই তো আমি, আজ আসতে এত দেরি করলি কেন বলতো? আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছিলাম, বাইরেই বসেছিলাম। কেবলমাত্র ঘরে গিয়েছি আর তুই চলে আসলি। আর বলিস না, মায়ের সাথে একটু কাজ করছিলাম, তাই একটু দেরি হয়ে গেছে। আর কথা বাড়িয়ে লাভ নেই, চল এবার খেলতে যাই। আমাদের এই খেলার জায়গাটা দিন দিন মনে হচ্ছে আরো বেশি সুন্দর হয়ে উঠছে, তাই না? আমারও তাই মনে হচ্ছে। বড় বড় গাছ, তার ছায়াতলে এমন সুন্দর ফুলের বাগান, এমন জায়গা আর কোথাও মনে হয় না পাওয়া যায়। সারাদিনে একবার না আসতে পারলে আমার যেন রাতে ঘুম আসতে চায় না। একেবারে আমার মনের কথা বলেছিস তুই। চারদিকে এত ফুল, পাখি, প্রজাপতি, চোখ জুড়িয়ে যায় যেন। চোখ জুড়িয়ে যায়, কত ঢং এই মেয়েদের। আমার বাগান কিন্তু আনন্দ করে ওরা, হিংসেতে আমার গা জ্বলে যায়। আমি গেলে ওই পাখি আর প্রজাপতিগুলো ভয়ে উড়ে যায় বলে আমি ওদের কাছেও যেতে পারি না। ওরা এলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় আমারও এমন বাগানে বাগানে খেলতে ভালো লাগতো, তাই এদের কিছু বলি না, না হলে কবে ওদের ঘাড় মোটকে খেয়ে ফেলতাম। তুলি, আমরা তো অনেক সময় ধরে আছি এখানে, চল এবার বাড়ি চলে যাই। চল যাই, মাছকে এমনিতেই আসতে মানা করছিল, তবুও এসেছি। এখন বাড়ি ফিরতে দেরি হলে খুব বকবে। চল যাই। মেয়েগুলো চলে গেল, এখন আমার একা একা এখানে বসে থাকতে হবে। এক কাজ করি, আমি একটু আকাশে বাতাসে ঘুরে বেড়াই। ভালোই তো তাড়াতাড়ি চলে এসেছি, সন্ধ্যা হতে এখনো বেশ কিছুটা দেরি। তুই আমাদের বাড়ি চল, অনেকদিন হলো যাস না। প্রতিদিন শুধু আমি তোর বাড়ি যাই। ঠিক আছে, চল তাহলে। মা দেখো, কাকে নিয়ে এসেছি। আরে তুলি যে, কেমন আছো তুমি?
কতদিন হয়ে গেছে তুমি আমাদের বাড়ি আসো না। আমি ভালো আছি চাচি, আপনি কেমন আছেন? আমিও অনেক ভালো আছি। শোনো মা, মাঝে মাঝে তুমি আমাদের বাড়ি আসবে। তুমি আসলে আমার বেশ ভালো লাগে। আর তোমার মাকেও বলো আসতে এক সময়, দুজনে বসে গল্প করা যাবে। ঠিক আছে চাচি, বলবো। আমি তাহলে এবার যাই, পরে আবার আসবো। চাচি, আমাদের বাড়ি কিন্তু ঘুরতে যাবেন অবশ্যই। ঠিক আছে মা, যাব। আবার এসো তুমি। এই ভর সন্ধ্যাবেলা ফেরার সময় হলো তোর। একবার খেলতে গেলে তোর হুঁশ থাকে না নাকি? কবে যে কি করে বসবি তুই কে জানি। তোর চিন্তায় আমার আর ভালো লাগে না। মা, আমি এত সময় খেলিনি, সে কখন এসেছি। এসে ময়নাদের বাড়ি বসেছিলাম। সাথে তোমাকে সময় করে যেতে বলেছি। আচ্ছা ঠিক আছে, কাল থেকে আর এত দেরি করে বাড়ি ফিরবো না। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। এবার হাত মুখ ধুয়ে এসে পড়তে বস। কি শফিক ভাই, বাড়ি যাবে না? কাজ তো শেষ। যাব, কিন্তু তার আগে একবার বাজারের দিকে যাব আমি। তুমি বাড়ি যাও, আমি বাজারের কাজ শেষ করে বাড়ি যাব। সে কি কথা শফিক ভাই, এই অবেলায় বাজারে গিয়ে তুমি কি করবে? তুমি জানো না, নাকি আমার সাথে মশকরা করছো? আরে কি জানবো, আর কেনই বা মশকরা করবো আমি তোমার সাথে? কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো। আজ কদিন হলো এমন সময় বাজারে জেলেরা চিংড়ি মাছ বিক্রি করে, সে তো গ্রামের অনেকেই জানে। আমি তো ভেবেছি তুমিও জানো। না তো, আমি তো এসব জানতাম না। এই চিংড়ি অনেক বড় বড় আর বেশ কম দামে পাওয়া যায়। যাবে নাকি আমার সাথে? তাহলে চলো। যেভাবে বর্ণনা দিলে তাতে আমার ভারী লোভ ধরে গেছে। চলো গিয়ে দেখা যাক একবার। তেমন হলে না হয় কটা কিনে নিয়ে যাব। নিয়ে যান, বড় বড় চিংড়ি নিয়ে যান। রূপার মতো চকচকে চিংড়ি নিয়ে যান। গলদা চিংড়ি নিয়ে যান, বড় বড় চিংড়ি নিয়ে যান। দেখলে তো? হ্যাঁ, তাই দেখছি শুধু চেয়ে চেয়ে। বাজারে এমন বড় চিংড়ি শেষ কবে দেখেছি আমার মনে পড়ে না। চলো কাছে গিয়ে দেখি। ও ভাই, এই চিংড়ি কত করে? 200 টাকা কেজি মাত্র, নিয়ে যান। আমাকে 2 কেজি দাও, নিয়ে যাই। ভালো হবে তো? একেবারে টাটকা, নিয়ে যান নিয়ে যান। খাওয়ার পর বুঝবেন, পরদিন আবার ফিরে আসবেন। আমাকেও 2 কেজি দাও দেখে। যাক, এতদিন পর বেশ কম দামে এমন চিংড়ি পেলাম। তা যা বলেছ। ভাই, আমার বাড়ি চলে এসেছে, গেলাম তাহলে আমি। ঠিক আছে, এসো তবে। কোথায় গেলে? এই দেখো কি এনেছি। কই, কি এনেছো দেখি? ও মা, কি সুন্দর চিংড়ি। কতদিন এমন চিংড়ি খাওয়া হয়নি। হ্যাঁ, সেই জন্যই এনেছি। কি মা, তুই আবার কোথায় যাচ্ছিস? এখন খেলতে যাচ্ছি বাবা। তাড়াতাড়ি ফিরে আসিস মা, চিংড়ি এনেছি। তোর মা এখন রান্না করবে, তুই এলেই 3 জনে মিলে খাবো। ঠিক আছে বাবা, আমি তাড়াতাড়ি চলে আসবো। হয়তো মেয়েগুলো আবার খেলতে এসেছে, ওদেরকে একটু ভয় দেখাবো। না থাক, ভয় দেখাবো না। ভয় পেলে আর তাহলে এখানে আসবে না। তার চেয়ে ভালো ভয় না দেখি এখানে বসে বসে ওদের দেখি। কিরে টনি, তোকে আজ একটু বেশি খুশি লাগছে, কারণ কি? আজ আমাদের বাড়িতে চিংড়ি এনেছে, অনেক বড় বড় চিংড়ি। বাড়ি গিয়ে খাবো। তাই নাকি? আমার বাবাকেও তাহলে বলবো চিংড়ি আনতে। বলে কি মেয়েটা, চিংড়ি? বড় চিংড়ি খেতে কি মজাই না লাগে। বেঁচে থাকতে কতই না চিংড়ি খেতাম। শুনে তো আমার এখন আবার চিংড়ি খেতে ইচ্ছে করছে। এখন যদি আমি চিংড়ি খেতে না পারি, তাহলে তো একেবারেই মরে যাব মনে হচ্ছে। যে করেই হোক, ওই চিংড়ি আমাকে খেতেই হবে। তাহলে চল, আমরা আজ তাড়াতাড়ি বাড়ি চলে যাই। ঠিক আছে, চল। আরে আরে, ওরা তো চলে যাচ্ছে। আমি গিয়ে ওর গাড়ি চড়ে বসি। হি 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 হি। এই ময়না, তাড়াতাড়ি বাড়ি চল বলছি।
আর এক মুহূর্ত দেরি করব না। তুই এভাবে কথা বলছিস কেন আমার সাথে? হঠাৎ কি হলো তোর? একদম বেশি কথা বলবি না বলে দিলাম। বাড়ি যেতে বলছি, বাড়ি চল এখনই। তুই আমার সাথে কিন্তু খুব খারাপ আচরণ করছিস। এমন করলে আমি তোর সাথে আর খেলতে আসবো না বলে দিলাম। না আসলে না আসবি, যা তো তুই, আমি একাই বাড়ি যাব। তুলে আমার সাথে এমন করলো, আমাকে একা রেখে চলে গেল। কাল থেকে আমি আর ওর সাথে খেলতে আসবো না, বাড়ি যাই। মা, আমাকে চিংড়ি মাছ দিয়ে ভাত দাও। এ কি, তুই আজ এত তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিস? একটু বস, তোর বাবা একটু বাইরে গেছে, আসলে তারপর আমরা একসাথে খাবো। না না, আমি কারোর জন্য দেরি করতে পারবো না। আমাকে এখনই আগে চিংড়ি খেতে দাও। ঠিক আছে, এখন তাহলেই দুটো খা, তারপর তোর বাবা এলে না হয় আবার আমাদের সাথে খাবি। না, আমি এখনই সব খাবো। আমাকে সব চিংড়ি দাও বলছি। তুই এটা কি বলছিস? এত চিংড়ি তুই সব একাই খাবি? হ্যাঁ, সব আমি একাই খাবো। আর একটা কথাও না বলে সব চিংড়ি আমাকে দিয়ে দাও। তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন? তোর কি হয়েছে? আর তোর বাবাকে রেখে তুই সব চিংড়ি খেতে চাচ্ছিস? আমি তো তোর মতি গতি কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে তোর, বল আমাকে। তুমি দেখছি আমার কোনো কথাই শুনছো না। আমি বারবার বলছি চিংড়ি খাবো, তবুও তুমি কথা বাড়িয়েই চলেছো। তুই এটা কি করলি? আমাকে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলি। আমার চিংড়ি খাওয়ার সময় আবার কথা বলছো তুমি? তোমাকে কতবার বলেছিলাম চিংড়ি দিতে, তুমি আমার কথা শুনলে না। এখন আবার কথা বললে মেরেই ফেলবো তোমাকে। এ কি, তুমি এভাবে নিচে পড়ে কাঁদছো কেন? মা তুলি, তোর মা এখানে এভাবে পড়ে কাঁদছে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে চিংড়ি খাচ্ছিস? ও আমাদের মেয়ে নয়। আমাদের মেয়ে আমার সাথে কখনো এমন করবে না। হ্যাঁ, আমি তোদের মেয়ে না তো কি করবি কর। বেশি কথা বললে সব কটার ঘাড় একবারে মোটকে দেব, এই বলে দিলাম। কি সব বলছো তুমি? ওর এখন রাগ হয়েছে, তাই এসব বলছে। চলো তুমি বাইরে, ওকে শান্তিতে একটু চিংড়ি খেতে দাও। তুমিও না সব সময় মেয়েটাকে কথা শোনাও শুধু। হ্যাঁ, যাও যাও, ওকে বাইরে নিয়ে যাও। তুমি আমার কথা বিশ্বাস করো, ও আমাদের মেয়ে নয়। আমাদের মেয়ে এমন হতে পারে না, ও কখনোই ভাবে কথা বলে না। সে তো বুঝতে পেরেছি। আমার মনে হয় কোনো জায়গা থেকে ওর ঘাড়ে শাকচুন্নি চেপে বসেছে, কিন্তু ওর সামনে সেটা বললে ওই শাকচুন্নি আমাদের মেয়ের কোনো ক্ষতি করতে পারে। তাহলে এবার কি করবে শুনি? আমি গিয়ে কবিরাজকে একবার ডেকে নিয়ে আসি, তুমি ততক্ষণ ময়নাদের বাড়ি গিয়ে বসো। এ কি ভাবি, আপনি এই সময় আমাদের বাড়িতে, আর আপনাকে এমন দেখাচ্ছে? কি হয়েছে আপনার? মনে হচ্ছে তুলির ঘাড়ে শাকচুন্নি চেপে বসেছি। আমার মেয়েটা কেমন ব্যবহার করছে। ওর বাবা গেছে কবিরাজকে ডাকতে, তাই আমাকে এখানে রেখে গেছে। ওর বাবা ফিরে এলেই আমি বাড়ি চলে যাব। কি বলছেন ভাবি? ময়নাও বিকেলে বাড়ি ফিরে তাই বলছিল। আমি আরো ভাবলাম হয়তো ওদের ঝগড়া হয়েছে, তাই এমন করেছে। কই, এসো এবার, কবিরাজকে নিয়ে এসেছি, বাড়ি চলো। কবিরাজ মশাই, এই তো, এটাই আমার মেয়ে। তুই এখানে কেন এসেছিস? চলে যা, চলে যা বলছি। চলে যাব, কিন্তু তোকে নিয়ে। আমাকে নিয়ে যাবি? কিন্তু আমাকে তো তুই নিয়ে যেতে পারবি না। আমি অনেক পুরনো শাকচুন্নি, তুই আমার সাথে পারবি না। আমি না চাইলে আমাকে কেউ এখান থেকে সরাতে পারবে না। ঠিক আছে, দেখা যাক। কবিরাজ বেশ কিছু সময় চেষ্টা করেও শাকচুন্নির কোনো কিছু করতে পারে না। তুই যতই চেষ্টা করিস না কেন, আমার কিছুই করতে পারবি না। চলে যা তুই, না হলে তোর প্রাণ দিয়ে বাড়ি ফিরতে পারবি না বলে দিলাম। মাহির ভাই, দেখলেন তো, আমি অনেক চেষ্টা করলাম, আমি আর কিছু করতে পারবো না। এবার যা করার আপনাদের করতে হবে। আমি এবার আসি। শাকচুন্নি, তুলি আমাদের একমাত্র মেয়ে, ওকে তুমি ছেড়ে দাও। ওর কিছু হলে আমরা বাঁচবো না। ও
ওকে তুমি ছাড়ো দয়া করে। না, ওকে আমি কিছুতেই ছাড়বো না। আমাদের দয়া করো তুমি, তুমি যা চাইবে আমরা তোমাকে তাই দেব, তবু আমাদের মেয়েকে ছাড়ো। বেশ, তাহলে আমাকে কাল চিংড়ি ভোজন করাতে হবে। 10 কেজি চিংড়ি রান্না করে ভোজ করাতে হবে, তবেই ছাড়বো তোদের মেয়েকে। ঠিক আছে, তাই হবে। কালই আমরা এই আয়োজন করছি। এই দেখো শাকচুন্নি, 10 কেজি চিংড়ি ভুনা করে তোমার ভোজনের আয়োজন করেছি। কি সুন্দর গন্ধ, এখনই খেয়ে নেই। তোদের ভোজনে আমি খুব খুশি হয়েছি। এবার তাহলে আমাদের মেয়েকে ছেড়ে চলে যাও। বেশ, চলে যাচ্ছি আমি। ভালো থাকিস তোরা।